সিলেটে এনসিএল টি-20 মাঠে গড়ানোর আগের দিন সবার মধ্যমণি তামিম ইকবাল। ক্যামেরার লেন্স আলাদাভাবে খুঁজে নেয় তাকে। টাইগারদের সাবেক অধিনায়কও আড়মোড়া ভেঙে ২২ গজে নামার প্রস্তুতি সেরে নেন। পাক্কা ৭ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে তাকে। ৬ মে ২০২৪ ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগে শেখ জামালের বিপক্ষে প্রাইম ব্যাংকের জার্সিতে সবশেষ নেমেছিলেন তামিম। এরপর আর কম্পিটিটিভ ক্রিকেটে দেখা যায়নি এই ওপেনারকে। এই সময়ে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে একাকী চালিয়ে গেছেন অনুশীলন। বারবার ঘুরে ফিরে উঠেছে প্রশ্ন, কবে ফিরছেন মাঠে? জাতীয় দলের জার্সি কি আবার গায়ে জড়াবেন? আপাতত আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ না জানা গেলেও খেলায় ফেরাটা নিশ্চিত। তামিম ভক্তদের জন্য সুখবর, টি-20 ফরম্যাটের জাতীয় ক্রিকেট লিগ দিয়ে ব্যাট বলের লড়াইয়ে প্রত্যাবর্তন হচ্ছে প্রিয় তারকার। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের আউটার মাঠে ওয়ার্ম আপ সেরে সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলন করেছেন তামিম ইকবাল। থ্রোয়ারের বিপক্ষে নক করার পর পেস স্পিনে ঝালিয়ে নিয়েছেন নিজেকে। রান প্রসবা গ্রাউন্ডে রানের ফোয়ারা ছোটানোর উপায় খুঁজেছেন মনে মনে। ব্যাটিং শেষে যান মূল মাঠে, সেখানকার উইকেট পর্যবেক্ষণ করে নেন শেষবারের মতো। প্রথম দেখাতেই হাসি ফোটে মুখে, মনে হলো সন্তুষ্টই হয়েছেন। সিনিয়রকে দেখে এগিয়ে আসেন নাইম শেখ, সুমন খান, মুকিদুল ইসলাম মুগ্ধরা। পিচের পাশেই অনুজদের সঙ্গে আড্ডায় মাতেন তামিম। তবে এনসিএল এর ময়দানে এমন পরিবেশ দেখা যাবে না সেটা নিশ্চিত। সবশেষ বিপিএল এর ফর্মটা এ টুর্নামেন্টেও ধরে রাখতে চাইবেন তামিম। ৪৯২ রান নিয়ে হয়েছিলেন আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক, হয়েছিলেন প্লেয়ার অব দ্য টুর্নামেন্টও। তার নেতৃত্বেই শিরোপা জিতেছিল ফরচুন বরিশাল। এনসিএল টি-20তে নেতৃত্বের গুরুভার না থাকলেও চট্টগ্রাম বিভাগকেও ট্রফি উপহার দিতে চান তামিম ইকবাল। মাকসুম আলম খান, সময় সংবাদ।